ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। জাহান্নামের একটা দরজা থেকে অপর দরজার দূরত্ব কতটা হবে? 70 বছরের রাস্তা। আবার একটা দরজা থেকে অপর দরজার তাপ 70 গুণ বেশি হবে। বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলুন, ও ছেলেরা একটু জবান খুলে বলো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এত কালো হবে, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না একে অপরকে দেখতে পাবে না। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে সারা পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, ওই সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, পৃথিবীটা পুড়ে সারকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যারা জাহান্নামী হবে জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। একটু বলো আল্লাহু আকবার, জবান খুলে বলো। হ্যাঁ, চামড়া কত হাত? খোকা চামড়া এত পুরু হবে কেন বাপ? কে বলতে পারে? জাহান্নামীদের গায়ের চামড়া এত পুরু হবে কেন? এর তাফসীর হলো, জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় গোশতই না চামড়ায়। আপনাদের যদি কোনদিন যদি আপনি টিটিনাস নিয়ে থাকেন বা কোনো ইনজেকশন যদি নিয়ে থাকেন, ওই সুচ যখন চামড়া ভেদ করে তখন লাগে, যখন গোশতের ভিতরে যায় তখন। সেই জন্য এখানে যদি ইনজেকশন করা হয় যতটা না লাগে, আপনার যদি কোনো ব্যক্তির যদি পাছায় ইনজেকশন দেওয়া হয় তাতে দেখা যায় জ্বালা যন্ত্রণা একটু কি কম না বেশি? কম। এক কথায় জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায়। মশা যখন টিটিনাস মারে জ্বালা কোথায় হয়? চামড়ায়। এই জন্য আল্লাহ জাহান্নামীদের গায়ে চামড়া অত পুরু করে দেবে যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা ভালো করে। আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছেন। ওই পাথরটা জাহান্নামায় গিয়ে পৌঁছালো, ওই পাথরটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে যদি বড় একটা পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম লাগবে। বলো আল্লাহু আকবার।
জাহান্নামের উপর থেকে যদি বড় একটা পাথর ফেলে দেওয়া হয়, পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম লাগবে। আল্লাহর নাফরমান বান্দার গায়ে জাহান্নামের পোশাক। আমি কোন কথা বলতে এই পর্যন্ত এসেছি, ওয়াজ যেন হারিয়ে ফেলবেন না। আল্লাহর ভয় যখন আপনার ভিতরে এসে যাবে, রানী মাছি যেখানে যায় দলবল, আল্লাহর ভয় যখন আপনার ভিতরে আসবে, অটোমেটিক ওই 3.5 হাত কবর নামক জায়গার ভয়টাও আপনার ভিতরে আসবে। আল্লাহর নাফরমান বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের বিছানা বিছিয়ে, কবরের সঙ্গে জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত আযাবে গ্রেফতার থাকবে। বলুন নাউযুবিল্লাহ। কিন্তু যারা আল্লাহ ওয়ালা হবে, ও মুরব্বিরা, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা ঈমানদার হবে, ওদের লাশ কবরের ভিতরে রাখার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব কে? ওই আল্লাহ ওয়ালা বান্দা বলবে, রব্বি আল্লাহ। ওকে জিজ্ঞাসা করবে, ওমা দীনুকা, তোমার দিন কি বলো? আল্লাহ ওয়ালা বান্দা বান্দি বলবে, দীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ফেরেশতারা আল্লাহ ওয়ালার কবরে আল্লাহ নবীকে উঠিয়ে ফেরেশতারা বিশ্ব নবীর দিকে ইশারা করে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? ওই আল্লাহওয়ালা বান্দা আমাদের নবীর নূরের বদনের দিকে তাকিয়ে আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। জোরে বলতে পারলেন না? ছেলেদের তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। জোরে বলো তো, নারায়ে তাকবীর। চিনতে পেরে যাবে, নবীকে চিনতে পেরে যাবে। আল্লাহ যেন আমাদের এইরকম জবাব দেওয়ার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন। ও তিনটে ফেল না পাস, শুধু পাস না, লেটার সহ পাস। আল্লাহ পাক ঘোষণা করবেন, ও ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ও ফেরেশতারা, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দে। আল্লাহ বলবে, ফেরেশতারা, আমার এই বান্দাকে একটু ঘুমাতে বলো। ফেরেশতারা বলবে, কতদিন? আল্লাহ বলবে, বলো না, ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমার বান্দাকে কিয়ামত পর্যন্ত ঘুমাতে বলো। একটু জোরে বলুন। আল্লাহ পাক বলবে, ও আমার মালাইকারা, আমার ওই বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা রাত তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দিয়েছে, আমার বান্দার ঘুম হয়নি, আমার বান্দা কোরআন তেলাওয়াত করে রাত কাটিয়ে দিয়েছে, সারা রাত বান্দার ঘুম হয় না, আমার বান্দা জিকির আজকারে রাত কাটিয়ে দিয়েছে। আতাইনা কাল কাউসার, फरमा दिया कमली वाले को, बोलो ला इलाहा इल्लल्लाह। ज़बान खुले, ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह। होर गिलमान सारा আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা জবান খুলে পড়ো বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ,
মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা একটু হাত তোলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমরা সকলে গুনাহগার গুনাহ আমাদের বেশুমার আপনি দয়াময় দয়া করে আমাদের সকলের জীবনের ছোট বড় সমূহ গুনাহ মাফ করে দিন আল্লাহ পাক আপনি যদি আমাদের ক্ষমা না করেন আপনি যদি আমাদের মাফ না করেন নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব আপনি দয়াময় দয়া করে আমাদের সবাইকে এই মুহূর্তে বেগুনাহ মাসুম বানিয়ে দিন আমাদের বাপ মা বিবি ছেলে মেয়ে মহব্বতের মানুষ জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দিন এই গ্রামে যত কবরবাসী আশেপাশে যত কবরবাসী যদি কারো কবরে আযাব হয় আযাবে কবর মাফ করে দিন মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুন এই মাহফিলে যে আলোচনা রাখলে এই এলাকার মানুষের উপকারে আসে এমন কিছু আলোচনা আমায় করবার মতো তৌফিক দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله
حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় আপনাদের গ্রামের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় ওলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাদের দয়া করে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবাররক মাহফিলে তিনি দয়া করে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহাম্মতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে বলুন। পাশাপাশি প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। প্রত্যেকে অন্তরের স্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মুবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আমি যে আলোচনাগুলো রাখার নিয়াত করেছি আপনাদের সব জানা কথা, আমি শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেব। তবে একটা কথা, আজকে আপনারা যারা এখানে শ্রোতা হিসাবে এসেছেন, নারী পুরুষ নির্বিশেষে, প্রত্যেকের কাছে আমার দাবি, এই যে আপনারা মাহফিলে এসেছেন, মাহফিলে বসেছেন, আগে আপনি আপনার নিয়াতটাকে ঠিক করে নেন। আপনি শাহানুর আলমের চেহারা দেখবেন না শাহানুর আলমের ওয়াজ মেনে নেবেন? আমার চেহারা দেখে আপনার লাভ নেই। তবে আল্লাহ আমাকে যে কথাগুলো বলাবেন, যদি ওই কথাগুলো মেনে নিয়ে আমল করতে পারেন, আপনার জীবনে উপকার আসতে বাধ্য। সেজন্য সকলে আগে নিয়াত করে নেন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা আসবেন, শরীয়তের মাপকাঠিতে তানারা যে আলোচনাগুলো রেখে যাবেন, আমরা আল্লাহর রাস্তে ওই আলোচনা মেনে নেব। একটু বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা। ও যদি মেনে নেন তবে আপনার জীবনে উপকার আসবে। যদি না মানে ওই ওয়াজ ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন। আরো একবার বলি আল্লাহুম্মা। আমি আপনাদের কিছু কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা আমার সঙ্গে একটু কথা বলবেন। আমার সামনে আপনারা যারা বসেছেন, আমি দেখছি অনেক মুরব্বিয়ানে কেরাম, যাদের দাড়ির চুলগুলো পুরো সাদা হয়ে গেছে। তার মানে আমার সামনে আপনারা যারা অনেকে আছেন,
আপনারা 30-40 বছর আগের কথা আপনারা স্পষ্ট বলতে পারবেন। আমি কিন্তু 40 বছর আগের কথা স্পষ্ট বলতে পারবো না। 40 বছর আগের কথা আমি টোটালি বলতে পারবো না। আমরা যদি এখান থেকে 30-40 বছর পিছিয়ে যাই, এখান থেকে 30-40 বছর আগে এত মাহফিল হতো না। এখান থেকে 30-40 বছর আগে এত বক্তাও পাওয়া যেত না বাবা। আগে একটা গ্রামে মাহফিল হলে 2-5টা গ্রামের মানুষ সেখানে জমায়েত হতো। ঠিক বলছি না ভুল বলছি মুরব্বীরা? আগে গ্রামে একজন মাওলানা সাহেব আসলে মানুষ ওই মাওলানাকে দেখার জন্য ভিড় জমাতো। আমাদের বাড়িতে প্রত্যেক বছর একটা করে মাহফিল হতো। আমার জন্মস্থান বাড়ি ওই হাসনাবাদ নদী পেরিয়ে আরো 17 কিলোমিটার। এক মাস আগ থেকে আমাদের ভিতরে একটা আনন্দ বিরাজ করত, অমুক দিন আমাদের বাড়িতে মাহফিল হবে। আমার মা চাচিরা সমস্ত ঘর নেপে পুছে পরিষ্কার করে রাখতেন। আলেম ওলামাদের জন্য নতুন গামছা কেনা হতো, বিছানা কেনা হতো, ইস্তেঞ্জার জায়গা বাথরুম নতুন তৈরি হতো। এখন আল্লাহ পাকের শান, মাহফিলের সংখ্যা প্রচুর বেড়ে গেছে বাবা। আমি এখানে এসে শুনলাম, বলছে হুজুর আজকের আমাদের এই এলাকাতে 4-5 জায়গাতে মাহফিল হচ্ছে। ঠিক না ভুল? আপনাদের এই এলাকাতে 4-5 জায়গায় মাহফিল হচ্ছে। তো মাহফিলের সংখ্যা বেড়ে গেল, বক্তার সংখ্যা বেড়ে গেল। তবে দুঃখ, এখান থেকে 30-40 বছর আগে গুটি কতক আলেমের দ্বারাতে সমাজের মানুষ যে হেদায়েত পেয়েছিলেন, সমাজের মানুষ যে উপকৃত হয়েছিলেন, এখন আমরা দর্জন বক্তা বক্তব্য রেখেও সমাজের মানুষ এত ঠান্ডা পানি ও খেলি পুরো আজ বন্ধ হয়ে যায়, নরমাল পানি প্লেন। এখন আমরা দর্জন বক্তা বক্তব্য রেখেও সমাজের মানুষ সেই হেদায়েত পাচ্ছে না, সমাজ উপকৃত হচ্ছে না। বরং আমি দেখছি মাহফিলের গতি যত বেড়েছে, এক শ্রেণীর মুসলমানের দ্বারাতে শরীয়ত বিরোধী কাজের গতিটাও তত বেড়েছে। কথা ঠিক না ভুল? মাহফিল যত বেড়েছে, সকলের কথা বলবো না, এক শ্রেণীর মুসলমানের দ্বারাতে শরীয়ত বিরোধী কাজের সংখ্যাটাও তত বেড়ে গেছে। এর কারণ কি? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এর কারণ হলো মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। একটু সকলে জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। না হয়নি? একসঙ্গে একই সঙ্গে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, আমাকে ভয় করো। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন আমাকে ভয় করো। আল্লাহকে কতটা ভয় করতে হবে? আল্লাহ বললেন, যতটা ভয় করলে জাহান্নাম থেকে নাজাত পাও, যতটা ভয় করলে জাহান্নাম থেকে মুক্তি পাও, আমাকে ততটা ভয় করো।
পরেই বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা মনে রেখে দিও যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরো না। মহান আল্লাহ কোরআন শরীফের এই আয়াতে শরীফের ভিতরে বিশ্বের ঈমানদার সম্প্রদায়ের দিগকে লক্ষ্য করে মূলত দুটি কথা বলেছেন। এক নাম্বার, আমাকে ভয় করো। দুই নাম্বার, যতক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরো না। আজকে আমার দৃষ্টিতে এই আল্লাহকে ভয় করার মানুষের সংখ্যা কমে গেছে। আল্লাহকে ভয় করার মানুষের সংখ্যা কমে গেছে বাবা, কমে গেছে। বান্দা হিসাবে ভয় করতে হবে কাকে? সবাই একটু জবান খুলে বলুন, বলুন আল্লাহ। জবান খুলে বলুন আল্লাহ। একমাত্র ভয় করতে হবে আল্লাহকে। একজন সাধারণ মানুষ মসজিদের ইমামকে যত ভয় করে, একজন সাধারণ মানুষ একটা আলেমকে যত ভয় করে, একটা সাধারণ মানুষ লিডার ক্যাডারকে দেখে যত ভয় করে, এই ভয় যদি বান্দা হিসাবে আল্লাহকে করত ওর জীবনটা বদলিয়ে যেত। একটু বলুন সুবহানাল্লাহ। বাবা, মানুষ মানুষকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার আসবে? কোনো উপকার আসবে? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা মানুষ মানুষকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার নাই। আপনারা দেখবেন অনেক মানুষ বিড়ি খায়। খাওয়াটা খারাপ না ভালো আমি ওই জায়গাটা যাচ্ছি না। তো উনি, আপনি মনে করুন উনি এই রাস্তায় দাঁড়িয়ে বিড়ি খাচ্ছেন। এই রাস্তা দিয়ে যদি একজন আলেম মাওলানা আসেন, হেঁটে যান, ওই বিড়িখোরটা কি করবে? হয় বিড়িটা ফেলে দেবে, আর নইলে সাময়িকের জন্য বিড়িটাকে একটু কথা বলে লুকাবে। তার মানে ও সাময়িকের জন্য ভয় করলো কাকে? আলেমকে। কিন্তু ওই আলেম যখনই ওই ব্যক্তির দৃষ্টির আড়াল হবে, পুনরায় টানা শুরু হবে না বন্ধ হবে? টানা শুরু হবে। তাহলে মানুষকে ভয় করে উপকারটা কি হলো? অনেক মায়েরা মাথায় কাপড় দেয় না, তো কুমারজোর এলাকার মায়েরা এরকম সর্বনাশ করে না। যে মহিলারা মাথায় কাপড় দেয় না, আলেম মাওলানা দেখলে চট করে কাপড়টা কি করে? তার মানে ভয় করলো কাকে? আলেমকে, মসজিদের ইমামকে। ওই মহিলার দৃষ্টির যখনই ওই মাওলানা আড়াল হবে, পুনরায় আবার ওই কাপড়। আমি বলছি এই ভয়টা মানুষকে করেন না, এই ভয়টা বান্দা হয়ে আল্লাহকে করুন। আমাদের জীবনের কোন কাজ আল্লাহর দৃষ্টি থেকে আড়াল করতে পারবো? একটু কথা বলুন না। জীবনের, সেটা রাতে হোক, দিনে হোক, প্রকাশ্য হোক, গোপনে হোক, মাটির উপরে হোক আর মাটির নিচে হোক, আমাদের জীবনের কোন কাজ আল্লাহর দৃষ্টি থেকে আড়াল করা যাবে না। আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ দেখেন। আমরা যখন এই ভয়টা আমার ভিতরে থাকবে যে আমার প্রত্যেকটা কাজ আমার রব দেখছে,
আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন। আল্লাহ বলে আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা বান্দিদের জীবনের আসমান সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিই। ও ছেলেরা, আমি বান্দা হিসাবে আমার আল্লাহকে ভয় করলে আল্লাহ আমার 1 নাম্বার জীবনের গুনাহ কি করে দেবেন? আল্লাহ মাফ করে দেবেন। আমাদের জীবনের গুনাহ কোন নবী মাফ করতে পারবে? যারা চুপ করে আছেন মনে হয় পারবে নাকি? কোন নবী আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারেন না, একমাত্র জীবনের গুনাহ মাফ করতে পারেন সে আল্লাহ। বলছে বান্দা তুই যদি আমাকে ভয় করিস আমি 1 নাম্বার তো জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আজকের বিশ্বাস করুন আমার দৃষ্টিতে এই আল্লাহকে ভয় করা মানুষের সংখ্যা কমে গেছে। আর এই আল্লাহর ভয়টা যখন আপনার ভিতরে চলে আসবে, মৌমাছি ওই মৌমাছিদের ভিতরে একটা মাছি থাকে টোটাল মাছিদের লিডার, ওর নাম কি? রানী মাছি। ওদের ভিতরে এতটা একতা ঐক্য, এই দেখেন রানী মাছি যেখানে যায় টোটাল দলবল। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? পিপলের ভিতরে কত মিল জানেন? ছোট্ট ছোট্ট পিপিলিকা যখন প্লাবন হয়, ঘর বাড়ি ডুবে যায়, আপনারা কেউ হয়তো দেখে থাকবেন পিপলের বাসাটা যখন ডুবে যায় তখন টোটাল পিপিলিকা গুলো বাসার ভিতর থেকে বার হয়ে ওরা সব একসঙ্গে একটা দলা হয়, আর ওই দলা পানির উপর দিয়ে ভেসে যায়। তবে ওই দলাটা কি হয় বলুন তো? পাক খায়, খুব স্পিডে পাক খায়। তার মানে যারা পানির নিচে আছে আর যারা পানির উপরে আছে, ওই উপরওয়ালা পিপিলিকা গুলো বলে তোরা শুধু পানির ভিতরে ডুবে কষ্ট পাবি কেন, তোরাও একটু উপরে আয় আমরাও একটু নিচে যাই, সমান ভাগ হোক। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো মহব্বতে বলুন। ফন ফন করে পাক খায়। এই যে একতা ঐক্য, তো রানী মাছি যেখানে যায় টোটাল দলবল ওখানে চলে যায়। আল্লাহর ভয় যখন আপনার ভিতরে এসে যাবে, এই দুনিয়া হচ্ছে 3 নাম্বার জগৎ। দুনিয়া কত নাম্বার জগৎ বলেছি? একটু জোরে জোরে বলুন। তাহলে 1 নাম্বার জগৎ কোনটা? 1 নাম্বার জগৎ হলো আলামে আরওয়াহ। 1 নাম্বার জগৎ হলো রূহের জগৎ। 2 নাম্বার জগৎ হলো মায়ের পেট। 3 নাম্বার জগৎ হলো দুনিয়া। 4র্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। একটু বলুন আল্লাহু আকবার। মাটির নিচে অসংখ্য জগৎ। ওই যে আমরা সূরা ফাতিহার ভিতরে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল বলুন আলামিন। আলামিন, আলামিন বহু বচন, ওর এক বচন হচ্ছে আলম। আলামিন বহু বচন। আপনার ভিতরে যখন আল্লাহর ভয়টা চলে আসবে, এই দুনিয়ার পরের জগৎ হচ্ছে আলামে বারজাখ তথা কবরের জগৎ।
কোন জগৎ বাবা? কবর। ওই জায়গাটায় ভয় আছে না নেই? আছে। কি ভয় আছে ওই জায়গাটায়? একটা মানুষ যখন মারা যায়, লাশ গোসল দেওয়া হয়, কাফনের কাপড় পরানো হয়, খাটিয়ায় করে লাশ তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহে কবরের ভিতরে শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করবে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। এই কবরের মানুষটাকে জিন্দা করাটা আল্লাহর জন্য সহজ না কঠিন? একটু জোরে বলুন। जिंदा को मुर्दा बनाबे तू, फिर मुर्दा को जिंदा उठाबे तू, तेरे शान है जल्ला जलालुहु। सुभानाल्लाह बोलो। ফেরেশতারা কবরবাসীকে 3টে প্রশ্ন করবে। এই আমার দিকে তাকান। 3টে প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে। 2 নাম্বার প্রশ্ন হবে অমান নবিউকা, তোমার নবী কে। 3 নাম্বার প্রশ্ন হবে অমা দীনুকা, তোমার দ্বীন কি। রব কে, নবী কে, দ্বীন কি। ওই কবরবাসী যদি আল্লাহর নাফরমান মান্না হয়, ওই ব্যক্তিটা বলতে থাকবে হাইহাত লাদিরি লাদিরি লাদিরি। বাংলা মানে কি? আমি কিছু জানি না। আচ্ছা, ও যে এই যে ফেরেশতারা জিজ্ঞাসা করছে মার রব্বুকা, তোমার রব কে, আর ও উত্তর দিচ্ছে হাইহাত লাদিরি, হায় আফসোস আমি কিছু জানি না। ও সত্য বলছে না মিথ্যা বলছে? ও যে বলছে আমি জানি না, সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলছে। কেন? আমার এই মুরব্বি বলেছেন সত্য বলছে। ও তো জানে না। না, ও মিথ্যা বলছে। কিভাবে মিথ্যা বলছে? আল্লাহ পাক সমস্ত রূহকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? সমস্ত রূহকে একত্রিত করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে ওখানে স্বীকার করেছি আপনি আমার রব, আর দুনিয়ায় কি কামাই ধুনিছি, কবরে গিয়ে বলছি লা আদরি मैं कुछ नहीं जानते। এইবার বলেন সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলছে। ও আমার ভাইরা, কবরের ভিতরে আল্লাহ নবীকে দেখানো হয়। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে আল্লাহ নবীকে কবরের ভিতরে তোলা হবে। ফেরেশতারা আল্লাহ নবীর দিকে ইশারা করে বলবেন মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ওই কপাল ফাটা নবীকে চিনতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এই জায়গাটা সুবহানাল্লাহ হবে না নাউজুবিল্লাহ? সবাই মিলে বলুন নাউজুবিল্লাহ। ও কপাল ফাটা নবীকে চিনতে পারবে না। ও নবীর দিকে চেয়ে বলবে হা হা লা আদরি।
জিজ্ঞাসা করবে অমা দিনুকা, তোমার দিন কি? হ্যাঁ আমাদের দিন কি? এখানে তো খুব ফাইন হচ্ছে, জায়গায় হবে তো? ওই ব্যক্তি বলবে হাই 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 হাত আল্লাহ আদরি। এখন বলুন এই তিনটে প্রশ্নে ও ফেল করলো না পাস করলো? জোরে বলুন, জোরে বলুন। শুধু ফেল না লেটার সহ ফেল? আল্লাহ পাক ঘোষণা করবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। আল্লাহু আকবার। দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই ক্ষণস্থায়ী সুখ শান্তি ভোগ করতে গিয়ে ওর অনন্তকালের আখিরাত কি? আল্লাহ বলবে ফেরেশতারা, আমার বান্দা মিথ্যা বলেছে, ওর গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওর কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর ওর কবরের সঙ্গে জাহান্নামের একটা কথা বলে না, পাইপের চুলো দেখেছেন? পাইপের চুলো নিচে দিয়ে জাল দেয় কিন্তু আগুন বার হয় কোথা দিয়ে? ওই মাথায় চালের উপর দিয়ে বেরোচ্ছে। হ্যাঁ গা, ওই নাফরমান বান্দার কবরের সঙ্গে এরকম জাহান্নামের একটা পাইপ লাইন করা, পাইপ লাইন। ও আমার মায়া, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে দেখেন, ফেরেশতা জিবরাইলের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপেন, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো, তোমার কত নূরানি চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। আমি এখন জাহান্নাম থেকে ঘুরে আসছি, ওই যে গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, কবরে জাহান্নামের বিছানা, কবরের সঙ্গে জাহান্নামের রাস্তা বানিয়ে দেওয়া।